বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্ছ্বাসে ভাসল ড্রিম ক্যানভাস স্কুল প্রাঙ্গণ। পূর্বস্থলীর শানঘোষপাড়া ড্রিম ক্যানভাস স্কুলে শনিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পূর্বস্থলী ২ নম্বর ব্লকের শানঘোষপাড়া জামালপুর স্কুল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিন 50, 100 ও 200 মিটার দৌড়, বল রেস, হার্ডেল রেস সহ মোট 13টি ইভেন্টে অংশগ্রহণ করে ড্রিম ক্যানভাস স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতা দেখার জন্য সকাল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন অভিভাবক ও এলাকাবাসীরা। দীর্ঘ 17 বছর পর এমন সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খুশির হাওয়া বইতে থাকে গোটা এলাকায়। স্কুলের প্রিন্সিপাল মুক্তা মণ্ডল জানান, আজকে আমাদের ড্রিম ক্যানভাস স্কুলের অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছে। তো এটা জামালপুর মাঠে খেলা চলছে। অল স্কুলের স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং এখানে হচ্ছে মার্বেল, স্টোন মার্বেল, 100 মিটার রান, 50 মিটার রান, 200 মিটার রান, এরকম আছে, প্রতি বছরই হয়। এবছর মোট 310 জন ছাত্রছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনায় ছিলেন চাঁদ দাস, শুভেন্দু বিশ্বাস ও তারকচন্দ্র দে। দিনের শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। আজকে ড্রিম ক্যানভাস স্কুল পূর্বস্থলী সংঘোষপাড়া আমরা এসেছি আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকে যে ড্রিম ক্যানভাস স্কুলে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছিল, সেখানে তাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতার জন্য এসেছি। আজকে প্রায় এসে দেখলাম 310 জন মতো স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং অভিভাবকরাও আজকে এই স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করলো। 50 মিটার, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, হার্ডেল রেস, বল রেস, ম্যাচ রেস, রয়্যাল চ্যালেঞ্জ রেস, বিভিন্ন 13টা ইভেন্টে আজকে প্রায় 310 জন মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করলো। মানে এইভাবে অভিভাবকরা যদি এগিয়ে আসে এবং আশেপাশে যে গ্রামের এই সংঘর্ষপাড়ার বিভিন্ন আশেপাশে যে বাসিন্দা, তারাও আজকে উপস্থিত হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য এবং তারা উৎসাহিত করছিল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।